এই রাধিকা, সোজা তাকাস না, কালকে ছেলেটা কিন্তু তোকেই দেখছে। হ্যাঁ, এই তুই ওকে চিনতে চাইছিস না কেন রে? স্কুলে অঙ্কের মাস্টারকে ও মেরেছিল, ও তো গুন্ডা। একবার যদি ও বুঝতে পারে যে আমি সেই রাধিকা, তাহলে আমার পিছনে ছাড়বে না। হাই রাধিকা। আবার এসেছো? বলেছি না আমি রাধিকা নই। তুমিই রাধিকা। এখন তুমি যদি মন্দিরকে মসজিদ বলতে চাও, তাহলে বাকি লোকেরা কি বলবে? আমি মন্দিরকে মসজিদ বলবো না, মন্দিরকে মন্দিরই বলবো। এই মজা ইয়ার্কি বন্ধ রাখো, বলো কি বলতে চাও। তোমাদের গ্রাম শিবগঙ্গায় একটা বড় বটগাছ আছে এই না? কথাটার কোনো মানে হয়? বটগাছ তো সব জায়গাতেই আছে। না, আমি ওসব জানি না, তবে এটা ঠিক এই রাধিকা। হ্যালো, আমার নাম দীপিকা, আমি থাকি গড়িয়ায়। না, মজা করো না, তুমিও হিরোইনের নাম নিয়ে নিলে। তাহলে আমিও হিরো, আমি শাহরুখ, সালমান, আমির, সাইফ সবকটাই আমি। আর তুমি হিরোইন হয়ে যাও, দীপিকা, প্রিয়াঙ্কা, করিনা, ক্যাটরিনা, বলিউডে চলে যাও না। ছোটবেলায় তুমি যেরকম লম্বা টিপ পরতে, আজও ঠিক সেই রকম লম্বা টিপি পরেছো। এ টিপ তো দুই রকমই হয়, হয় গোল নাহলে লম্বা, এর মধ্যে একটা ব্যবহার করতেই পারি। তুই তোর বকওয়াস গুলান বন্ধ কর, তোর লগে কথা কনের কোনো ইচ্ছা নাই। আরে বাহ, ভালো বাঙাল ভাষা বলো তো তুমি। হ্যাঁ, ও তো রাধিকা, তাড়াতাড়ি আয়, বাস ছেড়ে দেবে কিন্তু। না মানে আসলে কিসমত দ্বার খুলেছে, পেলাম এক সুন্দর মিষ্টি মেয়ে। দেখো না এই নজরে, মরে যাব আমি। হায় কিসমত দ্বার খুলেছে, পেলাম এক সুন্দর মিষ্টি মেয়ে। দেখো না এই নজরে, মরে যাব আমি। হায় ঠোঁট যেন রস মাধুরী, যেন ও গোলাপের পাপড়ি। চোখে চোখ পড়লে আমার লাজে মরে যায়। হায় তোকে দেখি মনে, চোখের স্বপ্নে হারাই যে জাগরণে। তোকে পরীর মতনে, জীবনে যতনে সাজাবো মনের রতনে। মোর নিঃশ্বাসে নাম তোরই, তুই জীবন আমার। কিসমত দ্বার খুলেছে, পেলাম এক সুন্দর মিষ্টি মেয়ে। দেখো না এই নজরে, মরে যাব আমি। হায় দিবসে স্বপ্নে, তোরই যাপনে আমি যে হারিয়ে গেলাম। কাছ পাওয়ার, তোরই ছোঁয়ার আশাতেই মগ্ন হলাম। নাচে ময়ূরী পায়ে তোরই হাসি, যেন ভরা পূর্ণিমা। রাগ অনুরাগে তুমি হারালে আমার মাঝে। ও মোর নিঃশ্বাসে নাম তোরই, তুই আমার জীবন। কিসমত দ্বার খুলেছে, পেলাম এক সুন্দর মিষ্টি মেয়ে। দেখো না এই নজরে, মরে যাব আমি। হায় সামনে যখন তোমায় দেখি, হুঁশ না থাকে মরে। মনটা আমার পাখির ডানায় উড়ে যায় নীল গগনে। মনে জাগে জমা কষ্ট, যদি না আমি পাই তোমার কাছে। আয় আমার পাশে, আয় এই বুকে আমি চাই। মোর নিঃশ্বাসে নাম
দেখো না এই নজরে মরে যাব আমি, হাই কিসমত ধার খুলেছে, পেলাম এক সুন্দর মিষ্টি মেয়ে। দেখো না এই নজরে মরে যাব আমি, হাই। অন্না হাজারে সবার সমর্থন। হ্যাঁ ভগবান, হ্যান্ডেলটা এখনই বেঁকে গেল। সোজা করে দিচ্ছি। আরে বন্ধু, কুকুর যেমন লাইট পোস্ট দেখলেই ঠ্যাং তুলে দাঁড়িয়ে পড়ে, তেমনি ব্যাঁকা হ্যান্ডেল দেখলে তুইও ঠ্যাং তুলে এগিয়ে যাস কেন রে? প্রাইভেট ক্লিনিক। এই তো এসে গেছি। আসুন। তোরে লেডি ডাক্তারের কাছে কেন নিয়ে এসেছিস তোরা? আপনার কি সমস্যা? ওর ভীষণ চোট লেগেছে। আপনার চোট কোথায় লেগেছে? আরে এতদিন তো সাইকেলওয়ালা ধাক্কা দিত, শুধু আমার টিউব পাংচার হয়ে যেত, কিন্তু আজকের গাড়ির ড্রাইভারের ব্যালেন্স বিগড়ে গেছে, ধাক্কা দিয়ে দিয়েছে, আমার টায়ার বাস্ট হয়ে গেছে ম্যাডাম। আপনার তো তবে টায়ার টিউবের দোকানে যাওয়া উচিত। ডাক্তার আর উকিলের কাছে কোনো কিছু লুকোনোর নেই, সব খুলে বলবেন। সব যদি খুলে বলি আপনি সহ্য করতে পারবেন না ডাক্তার। কোথায় চোট লেগেছে? হাতে, পায়ে, যেখানেই চোট লাগুক আমি সব ঠিক করে দেবো। যান ভেতরের বেডে শুয়ে পড়ুন। চল চল চল, ভেতরে গিয়ে শুয়ে পড়। যাচ্ছে, ঝামেলায় পড়া গেল। কোথায় চোট লেগেছে? জানতাম খুললেই অজ্ঞান। ছেলেটা এখানেই কাজ করে। আসুন স্যার, আসুন। এই, তুই কে রে? আমি এখানে কাজ করি। চাকর বুঝি? আরে রে রে রে, পিটার পিটার ভেতরে এসো, ভেতরে এসো। নিজেদেরই লোক, চা খাবে তো না পিটার? হ্যাঁ খাবো। এই মনি, এই ওকে আনতে বল। এই কাজের জন্য অন্য লোক আছে। এই মনি, এই তুইও তো চাকর নাকি? জানিয়ে দেখো পিটার। কাকা, আমি নিয়ে আসছি। এ কি রে, চাকরা তোর মুখের উপর কথা বলছে কেন? ছাড়ো না, নতুন ছেলে, জানে না তুমি কে। বলে দিবি বেশি বার না বাড়ে। এই নিন চা। একটা চা আনতে এতক্ষণ সময় লাগালি? হ্যাঁ তু একটা জঘন্য চা, একটা চা আনতে যাইস না? এই একটা জঘন্য ঠান্ডা চা আমাকে খাওয়ালি। ঠিকই, চাটা গরম ছিল না আর খেতেও ভালো কি না। বললি রে? চা গরমও ছিল না, তাতে চিনিও ছিল না। পরের বার যেন এরকম চা নিয়ে আসবি না। এই চল। ইয়েস বস। তোর কি হয়েছে রে ভাই? তুই এদের এভাবে চলে যেতে দিলি? আরে ছাড় নাই যার, শুনেছি চায়ে মুখ ধুলে নাকি ফর্সা হয়। আজ ফর্সা হওয়ার দিন, তাই ফর্সা হয়ে তুই গেল। শুধু একবার বল, ওর কলজেটা ফাটিয়ে ভুসি ভরে ছেড়ে দেবো শালা। তুই তো সব জানিস, লড়াই করতে নয়, কাজের জন্য এসেছি। ওই কাজ শেখার জন্য চুপচাপ থাকা খুব দরকার। তুই কবে থেকে এত সোজা আর বুঝদার হয়ে গেলি রে ভাই? আমরা ভয় পেয়ে চুপ করে থাকার মানুষ নই, মারের জবাব মার দিয়েই দেবো। এই গ্রামে ফোন কর, এক্ষুনি গ্রামে ফোন কর, কর 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 ফোন। চুপে। আবার কেন মারলি? ভালো কথাই বুঝিস না, তাই মারলাম। এই তুই কি ওদের চিনিস? লোকগুলোকে? অম্বুরাজের লোকেরা, ওর লোক এই কলেজের ক্যান্টিন চালায়। ওই কলেজের পুরনো স্টুডেন্ট ছিল। এই কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা চাইলাম, এত ঠান্ডা নয়। এই এত চিৎকার করছিস কেন রে? পিটার ভাই কিরকম চিৎকার করে কথা বলছে দেখো। চিৎকার করে কথা বলবি আমার এখানে? চিৎকার করবি? হ্যাঁ তুই চিৎকার করবি? হ্যাঁ তুই চিৎকার করবি আমার সামনে? হ্যাঁ চিৎকার করবি? গুন্ডা। তোর ঠান্ডা খাওয়ার শখ হয়েছে না? মেরে শালাকে ঠান্ডা চল করে দেবো এখান একদম। থেকে। চল এখান থেকে চল। চলুন চলুন, কলেজ এসে গেছে, নামুন নামুন। হাই রাধিকা, তোমাকে দুদিন ধরে দেখতেই পাইনি। আমার নাম রাধিকা ঠিকই, কিন্তু তুমি যদি ভাবো যে আমি শিবগঙ্গার অশোক বিদ্যালয়ের সেই রাধিকা, তাহলে কিন্তু তুমি ভুল করছো। আরে রে রে, তুমি তো তোমার পুরো বায়োডাটাই বলে ফেললে। আমি এখানে গড়িয়া থেকে পড়াশোনা করার জন্য এসেছি। দাঁড়াও 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 দাঁড়াও, ভালো করে মনে করো। ছোটবেলায় তুমি ব্লেড দিয়ে পেন্সিল কাটছিলে, সেই ব্লেড দিয়ে তোমার পা কেটে গেছিল। আমি খাতার কাগজ ছিঁড়ে থুতু দিয়ে তোমার পায়ে আটকে দিয়েছিলাম। তারপর এক সপ্তাহ কেটে গেলে তোমার ওই ঘাটা শুকিয়েছিল। হয়তো এখনো ওই দাগটা আছে। বিশ্বাস নয় পাটা দেখো। কি হচ্ছে কি? মাঝ রাস্তায় দাঁড়িয়ে এসব আবার কি আজে বাজে কথা বলছো? সরি 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 সরি, বাড়ি ফিরে গিয়ে মন দিয়ে দেখো, বুঝলে? হাই শ্রবণ, তুমি এখানে কবে জয়ন্তী, এলে? বহুদিন পর আবার তোমার সঙ্গে দেখা হলো তো। আচ্ছা, এই রাধিকা, তোর সঙ্গে এখনো ওর যোগাযোগ আছে? পেন ফ্রেন্ড, মেল ফ্রেন্ড হোস নাকি সেলফ ফ্রেন্ড? কি রে, কি বলছিস? কি তুই ওকে চিনিস? শ্রবণকে চিনতে পারছিস না? আমাদের স্কুলে একসাথে পড়তো। হ্যাঁ। প্লেট পেপার হ্যাঁ, হ্যাঁ। তোর পায়ে লাগিয়েছিল, হ্যাঁ, এর হ্যাঁ। মধ্যে ভুলে গেছিস? হ্যাঁ, তখন থেকে আমি বলে যাচ্ছি ও রাধিকা, আর ও তখন থেকে বলে যাচ্ছে ও রাধিকা নয়। ও শিবগঙ্গা গ্রামে থাকেই না, মাঝে বাঙাল ভাষা বলে আমাকে ভুল বোঝাচ্ছে। যবে থেকে তুই এনসিসি ক্যাম্প থেকে ফিরে এসেছিস বাঙাল ভাষা বলছিস। হ্যাঁ। মঞ্জু তো বাঙাল। আমরা যখন একলা থাকি তখন বাঙাল ভাষায় কথা হ্যাঁ। বলি। চুপ করবি তুই? চল জয়ন্তী, এখান তোমার থেকে। মোবাইল নাম্বারটা? 9952422904। আর রাধিকারটা?
1 নম্বরের তফাৎ আছে 905। থ্যাংক ইউ। কেন দিলি? ওহ সরি রে, এই ওর নাম্বার ডিলিট করে দিও। মন থেকে করব কি করে? আরে ভাই এখানে দাঁড়িয়ে কাকে দেখছিস? হ্যাঁ, শিবগঙ্গার যে মেয়ে দুটো গেল ওদের দেখছি। আরে ছাড় না ভাই, আমাদের ধর্ম আর ওদের ধর্ম আলাদা। আমাদের উচিত নিজেদের ধর্মের মেয়ে খুঁজে নেওয়া। অন্য ধর্মের লোকেদের জন্য অনেক কিছু তো করলাম আমরা, এবার নিজেদের ধর্মের জন্যও তো একটু চিন্তা করতে হবে। অন্য ধর্মের কাউকে বিয়ে করলে কি আর সম্মান পাওয়া যায়? আরো ধর, কথাটা যদি মালিকের কানে যায় কোনোভাবে, তাহলে তো আমার নাক মুখ দিয়ে রক্তপাত শুরু হয়ে যাবে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। বুঝেছি, আমায় মারার পুরো প্ল্যানটাই রেডি। কিরে শ্রবণ, তুই আমাদের ব্র্যান্ডি খাওয়াচ্ছিস আর নিজে একা একা বিয়ার খাচ্ছিস? তোরা তো মস্তি করার জন্য মদ খাস, হ্যাঁ? আর আমি কি রে ডায়েট বাবা? করার জন্য বিয়ার খাই। আচ্ছা, বিয়ার খেলে ডায়েট করা হয় বুঝি? যেমন মোটা লোকেরা রুটি খেয়ে ডায়েট করে, তাই বুঝি? তেমনই রোগা লোকেরা বিয়ার খেয়ে মোটা হওয়ার জন্য ডায়েট ও, করে। আমাদের সঙ্গে কথা বলতে বলতে তুই কাকে ফোন করছিস? রাধিকাকে লাভ মেসেজ পাঠাচ্ছি। মোটে 2 দিন হলো মেয়েটাকে দেখেছিস, এর মধ্যে এত প্রেমে? এ হলো 10 বছরের পুরনো পাপি লাভ, কফি লাভ রে। কি বলছিস? কপি লাভ মানে? ছোটবেলার ভালোবাসায় কুচকুচ হতা হ্যায়, কিন্তু বোঝা যায় না। ওই মনের ভেতর কিছু একটা হয়। আরে বাপ রে, মালিকের ফোন। হ্যাঁ মালিক, তোরা কি করছিস? সবাই মিলে একটা গ্লাসে জল মিশিয়ে। বুঝতে পারলাম না। না মালিক, এখানে তো জল পাওয়া যায় না, তাই বাইরে থেকে অনেক কষ্ট করে জল নিয়ে এসেছি মালিক, আর সেটাই মাথায় ঢালছি সবাই। হ্যাঁ? না না না, মানে বলছিলাম গ্লাসে ঢালছি আর কি। খাবার আগে ভালো করে ফুটিয়ে নিবি ওটাকে। একদম ঠিক মালিক, আপনি যেমন বলছেন সেই রকমই হচ্ছে। কেউ কেউ তো গরমা গরম খেয়ে ফেলছে, আবার কেউ কেউ মালিক একদম ঠান্ডা করে গলায় ঢালছে। আমার ছেলেটা ঠিক মতো খাবার দাবার খাচ্ছে তো? আপনি একদম চিন্তা করবেন না মালিক, আজকাল আপনার ছেলে ডায়েট মেনটেন করছে। কি বললি রে? বডি মেনটেন করার জন্য দামি দামি ওষুধ খাচ্ছে মালিক। ভালো কথা, ওষুধটা যদি ভালো হয় তবে এখানে 10 প্যাকেট পাঠিয়ে দিবি, ওর মাকে দেবো। আরে কি, পাঠিয়ে লাভ নেই, ওগুলো বোতলে আসে তো, কুরিয়ারে পাঠালে ওরা ওষুধগুলো ভেঙে ফেলবে। আমি যখন আসবো তখন সঙ্গে করে নিয়ে আসবো মালিক। ঠিক আছে, ছেলেকে ফোনটা দে। হ্যাঁ মালিক, এই নে 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 নে, কথা বল। আরে ফোনে কথা বললে কি আর গন্ধ পাওয়া যায়? বাবা, বাবু তোর পাসপোর্ট এসে গেছে, সময় পেলে পোস্ট অফিসে গিয়ে তোর পাসপোর্টটা নিয়ে আসিস। ঠিক আছে বাবা। জয়ন্তী, কালকে যে পিকচার মেসেজটা পাঠিয়েছিলাম ওটা তুই শ্রবণকে পাঠিয়েছিস? হ্যাঁ তো জানিস তুই কি হয়েছে? ও জবাবে আই লাইক ইউ লিখে পাঠিয়েছে। ঠিক আছে, তোর পায়ে একটা চিহ্ন আছে বলেছিল, বাড়ি গিয়ে দেখেছিলি? হ্যাঁ দেখেছি। কেন দেখলি? ওটা আমি কেন দেখবো না? ওটা ঠিক আছে, কিন্তু এর আগে দেখেছিস কতবার? কখনো কখনো দেখি। ও বলতেই তুই দেখে ফেললি তো? হ্যাঁ। হলো তো। আমরা কতবার আয়না দেখি, কিন্তু কেউ যদি বলে তোমাকে সুন্দর দেখতে, তাহলে আমরা কতবার আয়নার সামনে নিজেকে দেখতে থাকি। একটা ভালো লাগা এসে পড়ে, আর ওই মানুষটাকে ভালোবাসতে ইচ্ছে করে, আর ওকে বলতেও চাও, কিন্তু চিন্তা শুরু হয়ে যায়, আর ওকে না দেখে তুমি থাকতেও পারো না, আর তারপর সুইসাইড করার অবস্থা এসে যায়, আর তারপর কি যে টেনশন। মা রে, এবার একটু থাম। কলেজ এসে গেছে। রাধিকা কেমন আছো? কি চাই তোমার? হঠাৎ করে দিতে চাইলে কি চাইবো? কি জয়ন্তী, ঠিক বলেছি না? কাল রাত্রে আমার মোবাইলে তুমি ফালতু মেসেজ পাঠাচ্ছিলে, এই মেসেজের মানে কি? এই পারমিশন তোমায় কে দিয়েছে বলো তো? কার কাছ থেকে পারমিশন নেবো? তোমার বাবার থেকে, মার থেকে, না প্রফেসরের থেকে? এটা তো বলো, তোমার বাবা কোথায় থাকেন, রাজারহাট না শিবগঙ্গায়? হ্যাঁ, এই শুধু শুধু ওর বাবার কথা জিজ্ঞেস করলে। আমি কি ওর বাবাকে কোনো রকম অপমান করে দিলাম? ওর বাবা বেঁচে নেই, ছোটবেলাতেই মারা গেছেন। বাবা স্মৃতিকে ভুলবার জন্য ও মামা বাড়িতে থেকে পড়াশুনো করে। সরি বলে দেবো। তুমি আমার ভালোবাসার কথা ওকে জানাবে তো? দেখো, তুমিও আমার বন্ধু, ও আমার বন্ধু, তুমি ওকে জিজ্ঞেস করার কথা বলছো, ও যদি রিফিউজ করে দেয় তারপর আবার বলবে জিজ্ঞেস করতে, তার চেয়ে বেটার তুমি নিজে জিজ্ঞেস করো। ঠিক আছে, আমি নিজেই কথা বলে নেব। ওকে সন্ধ্যায় শুধু গীতাঞ্জলি রেস্টুরেন্টে আসতে বলো, এই শেষবারের মতো। আর কোনোদিন ডাকবো না ওকে। ঠিক আছে। ভাই রে, কথাটা মালিককে বলবো কি বলবো না বুঝে উঠতে পারছি না। আবার গোয়েন্দাগিরি? এই দেবো একখানা। কোনো ঘরে বাবা যদি শক্ত হয় তো ছেলে একটু নরম হয়, আবার ছেলে যদি শক্ত হয় বাবা একটু নরম হয়। তোদের বাড়িতে তো দুজনেই শক্ত, কি বিপদ! তোদের মাঝখানে পড়ে আমি তো একেবারে চিড়ে চাপটা হয়ে যাচ্ছি রে ভাই। একটা কাজ কর, পাহাড়ের চূড়োয় যা, ঠাকুরকে ডাক, আর ওখান থেকে ঝাঁপ দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। আমাকে এতটা বোকা ভাবো তুমি? জয়ন্তী, তুই এই কথা কেন বলছিস? ও এই কথাটা বলতে চাইছে ও তোকে কতটা ভালোবাসে, আর তুই যদি ওকে ভালো না বাসিস সেটা ওকে বল।
কি বলছিস তুই? সিম্পল একটা কথা, আর সেটাও বুঝলি না? দেখ রাধিকা, বারণ করলেও বুঝবে না। তুই যদি ওকে ভালো করে বুঝিয়ে বলিস তাহলে বুঝবে। আমরা ওকে ছোটবেলা থেকে চিনি, চিনিস না? এত ঘাবড়াচ্ছিস কেন তুই? ওকে পরিষ্কার বল, সব ঠিক হয়ে যাবে। আসুন স্যার, আসুন। এসো। আপনারা ভিতরে বসুন। এত উতলা কেন? নিশ্চিন্তে বসো। তোমার বাবার কথাটা তুলবার জন্য সরি। এখন বলো এখানে কেন ডেকেছো? কি বলার আছে? ছোটবেলা থেকেই তোমাকে আমি ভালোবাসি, কিন্তু কি করে বলবো সেটা। এমডি বলবে যত ঝামেলা সব আমার জন্যই হয়েছে। একদিন তুমি স্কুলে আসোনি, আমি ভয় পেয়ে গেলাম। সবাইকে তোমার কথা জিজ্ঞাসা করলাম, কেউ কিছু বলতে পারলো না। তারপর পড়াশোনার চাপে সব ভুলে গিয়েছিলাম। তারপর বাসে দেখে আবার মনে পড়লো। বাসে প্রথম দিন দেখেই আমি বুঝেছিলাম তুমিই রাধিকা। বাস এইটুকুনি বলার ছিল। তুমি যা চাইছো তা হতে পারে না। আমার মা আমাকে অনেক কষ্ট করে পড়াচ্ছে, আমি ওনাকে ধোকা দিতে পারবো না। ভালোবাসার নামে বাইকে ঘোরা, সিনেমা দেখা, গার্ডেনে হাতে হাত ধরে বেড়ানো আমার ভালো লাগে না। এসব আমি পছন্দ করি না। এরপরে আমরা পরের সপ্তাহে দেখা করব। ওকে? আমি যে কথাগুলো বলছি সেগুলো বোঝার চেষ্টা করো। আমার মনে হয় এটাই ভালো হবে এই সমস্ত এই দুজন কথা বলছে, তার মধ্যে দরজা খুলে ঢুকে পড়লি? বুদ্ধি নেই? মামা, মামা স্যার, মামা শোনো, মামা, 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 মামা আমার সাথে প্লিজ তুমি কথা বলো। এইভাবে চুপ করে থেকো না। আমি কোনো অন্যায় কাজ করিনি মামা। অন্যায় করিসনি না? তাহলে ছেলেটার সাথে রেস্টুরেন্টে গিয়েছিলি কেন? আমায় বিশ্বাস করো মামি, আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই। যতদিন তুমি এখানে আছো যেমন খুশি থাকতে পারো, কিন্তু আজকের পর থেকে তুমি ওর সাথে কথা বলবে না। হ্যাঁ হ্যাঁ, আমাদের এই পবিত্র ভারতবর্ষের বুকে এত ছোট্ট প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। এক্ষুনি এদের মজা দেখাচ্ছি আমি। এই দাঁড়া দাঁড়া, বাথরুম থেকে স্নান করে বেরিয়ে সোজা রাস্তায় চলে এসেছিস, কাপড়ও পরিসনি? এর না বাইরে? আচ্ছা আচ্ছা, বাইরে থেকে। তাই তো আমি ভাবি আমাদের এখানকার মেয়েরা এরকম পোশাক পরেই না। এই রকম পোশাক পরে বাইরে থেকে এসে আমাদের মেয়েদের কেন সর্বনাশ করছো তোমরা? হ্যাঁ, ডোন্ট টক টু মাচ। আরে থ্রিমাজও বলবো, বুঝেছিস? এমন কাপড় পরছিস, পা দেখা যাচ্ছে, গা দেখা যাচ্ছে। এখানে এইসব পরে ঘুরবি আর আমরা কিচ্ছু বলবো না ভেবেছিস? মেয়েদের সঙ্গে কি বাদতামিজি করছিস? হ্যাঁ, আরে ম্যাডাম, এই মেয়েগুলোকে দেখো উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর তুমি শুধু শুধু আমায় ধমকাচ্ছ। বেশি কথা যদি বলিস না, তোকে ইভ টিজিং, পণ প্রথা, শাশুড়ি উৎপীড়ন, শালা উৎপীড়ন, শ্বশুর উৎপীড়ন, মেয়েদের উৎপীড়ন, মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য পুলিশের সঙ্গে ঝামেলা করে পাবলিক জমা করার অপরাধে হাজতবাস করিয়ে ছাড়ব। ম্যাডাম, এতগুলো আইন মেয়েদের বাঁচানোর জন্য আমায় শোনালেন, একটা আইনও কি ছেলেদের বাঁচানোর জন্য নেই? কোনো আইন নেই এখানে। তাহলে জামা আমার চাই না। ধর, ধুতিও না, জাঙ্গিও পরবো না। এরপর থেকে আমি খালি গায়ে ঘুরে বেড়াবো, ঝিঙ্কু চিকু ঝিঙ্কু চিকু ঝিঙ্কু চিকু। সেমিস্টারটা শেষ হয়ে গেলেই ভাবছি এক সপ্তাহের জন্য মায়ের কাছে চলে যাব। তুমি আমার সঙ্গে এরকম কেন করছো বলো তো? আমার জন্য কি তোমার একটুও দয়া হয় না? আমার মামা আমাকে সম্পূর্ণ ভুল ভেবেছে। এত বছর ধরে যে মামি আমাকে নিজের মতো করে দেখেছে, উনি কথা বলছেন না শুধুমাত্র তোমার বাস কারণে। এইটুকুই বলতে এসেছিলাম যে আজকের পর তোমাকে আর বিরক্ত করব না। যেদিন তোমায় প্রথম বাসে দেখে আমি তোমায় জিজ্ঞাসা করেছিলাম তুমি রাধিকা, হ্যাঁ, তুমি যদি হ্যাঁ বলে দিতে আমি তোমায় হাই করে চলে যেতাম। তুমি না বললে, তাই আমি তোমার পিছু নিলাম। তোমার সেদিনের অসম্মতি আমার কাছে সম্মতি মনে হয়েছিল। হয়তো আমি ভুল করে ফেলেছিলাম। বাইকে চড়া, সিনেমায় যাওয়া, গার্ডেনে হাত ধরে ঘোরা, এ ধরনের ভালোবাসার কথা আমার জানা ছিল না। আমি তোমাকে বিয়ে করতে চাই। আজ থেকে 6 মাস বাদে ঠিক 2 মিনিটের জন্য আমি তোমার সঙ্গে দেখা করব। তখন যদি হ্যাঁ বলো ঠিক আছে, না হলে তোমার অযোগ্য ভেবে তোমার রাস্তা থেকে সরে যাব। কোনো পুরুষের সমস্যা হলে সেখানেই শেষ হয়, কিন্তু কোনো নারীর সমস্যা যে কোনো পরিবারের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আমার একটা বোন আছে, তাই বুঝি। তোমার ব্যাপারটা আমিও বুঝতে পারছি। তোমাকে রেস্টুরেন্টে ডাকা সত্যি আমার অন্যায় হয়েছে। চলি। তুই আজ ভেঙে দিলি মন, কি দিলা তোকে এ ভালো, আমি জানি
আমি ভালোবাসার এক স্বপ্ন দেখেছিলাম, দোষী আমি ঘরে আমার তোকে রানী করেছিলাম, দোষী আমি তোকে আমার প্রাণ ভেবে বসেছিলাম। দোষী আমি ভালোবাসার ঘর বেঁধেছিলাম, দোষী আমি ভালোবাসার স্বপ্ন দেখেছিলাম। তুই আজ ভেঙে দিলি মন, কি দিলাম তোকে ভালো। মা, তোর বাবা মারা গেছেন 10 বছর হয়ে গেল, কিন্তু বুঝতেই পারিনি 10 বছর 10 মিনিটের মতো চলে গেল। কাঁদিস না, কাঁদিস না মা। কেন কাঁদছো তোমরা সবাই? আমার ছেলে মারা গেছে বলে? না মা, তুই আমার নাতনি নয়, তুই আমার নাতি রে। মনে জোর রাখ, ভগবানের উপর বিশ্বাস রাখ, ভগবান যা করবেন ভালোই করবেন। আরে জলদি করুন বৌদি, এই বাসটা যদি ধরতে না পারি এরপর 4 ঘন্টা আর কোনো বাস নেই। অন্য জাতের লোকদের কেন জানানো হয়েছে? কি হলো? মালিক তো আমার দিকেই তাকিয়ে আছেন। এই জন্যই তোর বিয়ে হয়নি। বুড়িমা, দে, আপনি ওকে একটু আমাকে বাইরে দে, এগিয়ে দিয়ে আসুন তো। আমাকে দে, যান, চল। নিয়ে যান। এই যে প্রভু, এখানে কি হচ্ছে? বেড়াল বসে আছে, কুকুর চলে যাচ্ছে, আমিও চলে যাচ্ছি। সব তো দেখতেই পাচ্ছি, কিন্তু মিলন এই যে মাছের ঝোল নিয়ে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, সেই গল্পটা কি? মাছের ঝোল তুমি? ও হো 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 হো। আসলে আমি তোমার মাছের ঝোলের গন্ধ পাবো না, বা ঢোল বাজলে আওয়াজ পাবো না, তাই তো? আমি সবরের জন্য একটু পাঠিয়ে দিলাম, জানো তো, মাঝে মধ্যেই একটু পাঠিয়ে দিই। মাছের ঝোল ওর খুব পছন্দ গো। তোমার বুদ্ধি আছে না নেই? কিছু মিশিয়ে দিলে ওই ঝোলে কি হবে তারপর? 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে তোমার ওই কাহানি কিসমত কি। আরে বাপরে, কি হবে? খেয়ে নে রে ভাই, খেয়ে নে। এই প্রচন্ড গরমে এত কষ্ট করে তুই খাবারটা এনেছিস, আগে তুই খা। ভাই রে, তুই আমায় যতই মারিস পিটিস, কিন্তু খাবার সময় যখন আসে সব সময় তুই আগে আমার দিকে খাবারটা ঠেলে দিস। ভাই রে, তোর এই ভালোবাসার জন্য আমার জীবনটা আমি হাসতে হাসতে দিয়ে দিতে পারি। কিরে গণেশ, খাবারটা খুব টেস্টি না? আরে মায়ের হাতের রান্না ভালো তো হবেই। খা খা তোর খা কি খা। মাথা ঘুরছে? কই না তো ভাই। মনে হলো তোর মাথা ঘুরছে। কেন, কিসের জন্য? সত্যি কথা বলতে কি, আমার মনে হয়েছিল আমার শত্রুরা আমার খাবারে বিষ মিশিয়ে দিয়েছে, তাই তোকে খাওয়ালাম। খাবারটার একটু টেস্টিং হয়ে গেল। কি খাবারে বিষ আছে কিনা সেটা দেখার জন্য তুই আমায় টেস্ট করতে দিয়েছিস? এটাই তোর ভালোবাসার নমুনা? কত দূর থেকে খাবারটা এলো আর তার প্রতি তোর ভালোবাসাটুকু। জামাইবাবু, ডাল ভাত আর মাছ ভাজা, তুমি খাবে আমার নাকি? অন্য খাবার, আমি এইসব খাবার খেতে চাই না। তো কি খাবে? আমাদের মাথা। আমার সমস্ত রোজগার এই জমিটা কেনবার জন্য আমি লাগিয়ে দিয়েছিলাম। আমার পুরো ভরসা ছিল এই জমিটার উপরে। এই নোটিশটা দেখে মনে হচ্ছে আমাদের ভাগ্যের সবকিছু একেবারে শেষ হয়ে গেল। চিন্তা করো না তুমি, সব ঠিক হয়ে যাবে। না, আর কিছু হবে না, আর কিছু হবার নয়। হে ভগবান, আমার কি হলো ভগবান? এই ক্লাসে না গিয়ে এখানে বসে কি করছিস? বাড়িতে ভীষণ টেনশন চলছে রে। কি হয়েছে? কিছুদিন আগে আমার মামা এয়ারপোর্টের পাশে 2 বিঘে জমি কিনেছিল। আচমকা একটা নোটিশ এলো যে এয়ারপোর্টটা বড় করা হচ্ছে। মামা খুব টেনশনে আছে। আমি তো বুঝতেই পারছি না আমার কি করা উচিত। একটা কথা বলতো রাধিকা, জমিটা কার কাছ থেকে কেনা? শ্রবণ, কি হয়েছে জয়ন্তী? আমি তোমাকে যে এই কথাটা বলেছি রাধিকা যেন না জানে। ফোন রাখো, আমি দেখছি। আবার গোয়েন্দাগিরি? কি ব্যাপার, দরজা বন্ধ করলি? এই যে কাকা, এই ভদ্রভাবে কথা বল। শোনো, কতবার আমি তোমাকে বলেছিলাম যে এয়ারপোর্টের জমিগুলো তুমি কাউকে দেখাবে না, কিন্তু তুমি শোনোইনি। আর ওই জমির কাগজপত্র তৈরি করে তুমি রামনাথ বাবুকে দিয়ে কি নিয়েছো? এয়ারপোর্ট বাড়ানোর নোটিশ পেয়েই ওরা পুরো পরিবার সমেত আত্মহত্যা করতে চলেছে। আরে তোমার তো অভিশাপ আমি লাগবে। একলা কিনতে যাইনি, 160 জন মিলে ওই জমি কিনেছি আমরা। ওদের ব্যাপারে পরোয়া নেই, রামনাথের ব্যাপারটা বলো। যদি এয়ারপোর্ট অথরিটি আমাদের কথা শুনতে না চায়, তখন আমরা তার জন্য কোর্টে গিয়ে অ্যাপিল করব। আর এর সাথে কথা বলে কোনো লাভ নেই। শোন গণেশ, বুলডোজার রয়কে ফোন লাগা। এক্ষুনি লাগাচ্ছি ভাই। গত বছর গ্রামের বাড়িটা বানাতে
কত লাগিয়েছিলে? 20 লাখ, কিন্তু এই প্রশ্ন? হ্যাঁ, ওই 20 লাখের বাড়িটাকে 4,000 টাকায় ফিনিশ করে দেবো। কি বললি? আধ ঘন্টা বুলডোজারের জন্য 3,000, পেট্রোলের জন্য 1,000। ভেঙে দিতে বলবো, ভেঙে দেবে। আরে কি বাজে বকছিস? হ্যালো, বুলডোজার রায় বাবু বাড়ি আছেন? হ্যাঁ, ওনাকে বলুন একটুখানি ফোন লাইনটা যেন ধরে থাকেন। ওই কাজটা করে দেবে, না হলে বুলডোজার ঢুকিয়ে দেবো। একটা নতুন বাড়ি তৈরি হয়েছে, ওই বাড়িটা ভাঙতে হবে, বুঝেছেন তো? নতুন বাড়ি কেন ভাঙবে? আরে প্ল্যানে গন্ডগোল আছে তো। বল তুই আমাকে কি করতে হবে? ওদের জমি তুমি ফিরিয়ে দাও, না হলে বুলডোজার বাবু লাইনে রয়েছে। আরে এই ফোন বন্ধ কর না।